গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু নিজের টুংটাং শখের সিনথেসাইজার বাজানো দিয়ে একটু শুরু করলাম। এটা লম্বায় রিল দেখছে না, এগুলো ফেসবুকে মাঝে মাঝে আমার খুব রেয়ার হলেও আজকাল ছাড়ি। আগে খুব বেশি ছাড়তাম। আঁকা, গান বাজানো আর কি। গানের গলাটা ভয়েসেই বুঝতে পারেন যে ছোটোবেলা থেকে বাবা মা দাদা কুস্তি করেও আমাকে গান শেখাতে উঠতে পারেনি, কিন্তু গানের যে ভালোবাসাটা বয়সকালে জন্মেছে, তাই ঘরে সেই ছোটোবেলার হারমোনিয়ামটাও নিয়ে চলে এসেছি। তারপরে এই যে সিনথেসাইজারটা ছেলের আমলে কেনা হয়, এই টুংটাং করি, এক হাতে বাজাই, যেহেতু আমি সিনথেসাইজার প্রপার শিখিনি। আর আঁকাটা তো আমাদের জন্মগত রক্তেই মনে হয় ছিল। আর নাচটা আমার ভীষণ শখ ছিল, আমার বাড়ির লোক অ্যালাউ করেনি ছোটো থেকে, তাই এই বুড়ো বয়সে দিতিং দিতিং করে নাচি। সেটাও লম্বায় রিলে হয়তো ফেসবুকে করি, তাই আরে রিলে যে ব্লগিংয়ে দেবো সেটা হয় না, কিন্তু তাও দিয়ে ফেললাম আর দিয়েও বক করে নিলাম। তো 2-1 দিন 3 দিন 4 দিন বা এরকম ডেলি ব্লগটা হচ্ছে না বলে, তাই কিছুটা অংশ দেখিয়ে নিয়ে স্টার্ট করছি। তো দেখতে থাকুন আজকের ব্লগ। 2 দিন মিলেই দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ডেলি ব্লগার হিসাবে নেওয়ার পর কন্টেন্ট খুঁজে পাইছিলাম না, তো এখন ভাবি না সেটাকে লাইফস্টাইল ব্লগ দিলেও হয়, 3-4 দিন পর দিলেও লাইফস্টাইল যার যেমন তার মনই থাকে, তার মধ্যে কিছু হয়তো এদিক ওদিক হয়, তাই বলে নিলাম আর কি। তো মঙ্গলবার, আজকে মঙ্গলবারের ব্লগে দেখতে পেলেন ছোলা গুড়, এগুলো হচ্ছে আমার হনুমানজির জন্য। আজকে হনুমান জয়ন্তী বা বিশেষ কিছু ব্যাপার না, কিন্তু একটা এই বছরের 999 পোর্টাল আর কি, 9 তারিখ মঙ্গলবার পড়েছে। 9 নাম্বার হচ্ছে বজরংবলীর 9 মাস, এবং 2025কে টোটাল মূল্যায়ন করলে 9 বেরোয়। তো তাই বজরংবলীকে একটু বিশেষভাবে আমি পুজো দিলাম এরকমভাবে, কারণ 40 আমি রোজই পাঠ করি, কিন্তু আমার হাতে কোনো প্রসাদ আমি দেওয়া হয় না, মিস্টার পুরো ব্যস্তই ওই পুজো ঠাকুর ঘরে দেয়। আমি গোপাল সেবাটাই 4 বেলা আজকাল নিজের দায়িত্বে করে নিয়েছি। তবে হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালি পড়া হ্যানা তেনা অনেক কিছুই থাকে বাকি। যতই বলিস পুরুষ মানুষরা অত নতুন পুজো শিখেছে বলে 5 বছর ধরে করছে ঠিকই, আমার ঠিক পোষায় না, আমাকে সবটাই অল্প অল্প সামলাতে হয়, আর কৃষ্ণের পুরো দায়িত্বটাই আমার। তো দেখালাম ওই ছোলা গুড় দেবো, আর সকালে একটুখানি দেবো, দুপুরবেলা বেশি করে একটু তুলসীর মালা পরিয়ে দেবো, কারণ আমার রাম লক্ষ্মণ সীতা মা যে বজরংবলী নিয়ে যে রাম দরবার বলে, সেটা আমার গোপালের কাছেই রাখা আছে। এই যেটা দেখতে পাচ্ছেন লম্বা করে, যে এটা যেখান থেকে আমি বেরোচ্ছি ওটাই অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর মন্দির। মর্নিং, হ্যাপি টিউসডে। আজকে এই বছরের একটা বিশেষ মঙ্গলবার, 9 মান্থ 9 তারিখ 9 সাল, মানে 2025কে টোটাল করলে মূলাঙ্ক হয় 9। গোপালকে নিয়েই বলছি, বজরংবলীর আজকে পুজো দেবো ছোলা গুড় দিয়ে। বিশেষ কিছু না, কিন্তু আজকে একটা বিশাল ভালো হোক, সাংঘাতিক হোক, যাই হোক, একটা বিশেষ দিন। তো সবাই ভালো থাকবেন, রাধে রাধে। গোপুসোনার সকালের ভোগ লাগলো কটায়? 9:30। একটু তাড়াতাড়ি উঠলে ঠিক হয়, তাই তো। তো সকালবেলায় স্নানের পর সাজিগুজির ঘর ভোগ লাগিয়ে দর্শন করিয়ে দিলাম। সঙ্গে আমার বজরংবলীর চামেলির তেল দিয়ে প্রদীপ দিলাম, একটু গুড় ছোলা অল্প দিলাম। স্নান করে তুলসীর মালা দিয়ে যতটা পারবো, আজকে মঙ্গলবার, বিশেষ দিন বলছে বজরংবলীর মঙ্গলবার পড়েছে, তাই এবছর 25কে অ্যাড করলে 9 সংখ্যা। আজকে 9 মাস 9 তারিখ বজরংবলীর ডেট, আমার 9 নভেম্বর জন্মবার, তাই একটু ছোট্ট করে আমার বজরংবলী কিচ্ছু না, জাস্ট একটু গুড় ছোলা দেবো। আর এই যে মালা রেডি করেছি, স্নান করে দেব। ছোট এইখানে আছে মূর্তিটা, আমার যেটা ফটো সেটা একটু বড়, সেটা মন্দিরে, এখন মন্দিরের দায়িত্ব আমি নিই না,
এইটাকে জুড়ে নেবো আমার বজরংবলীর জন্য। হে রাম হনুমানজি, রাধে রাধে। এই তুই অরিজিনাল পিনাট বাটারের টেস্টটা তো খেতিস না, আমিই খেতাম। এইগুলো ফ্লেভার বেরিয়েছে বলে তিনটে, তাই। আর এখন বিকেলের পরিবর্তে যেহেতু সকালবেলা 11টা থেকে দুপুর 1টা অবধি জিম করি, রান্নার লোক রাখা রয়েছে বলে এই সুবিধাটা আমার হচ্ছে। কিন্তু সংসারে অনেক কাজ থাকে, তাই শনি রোববার বা এই যে আজকে 9 তারিখ বাইরে বেরোবো না, আমার আবার 9 জন্ম মানে নভেম্বরের 9, তবু 9 নাম্বারের তো একটা বেশি এনার্জি এবছরে, এত 9 পোর্টাল বলে আমি বেরোলাম না। কারণ আমি নিজের এতেও বুঝি আমার প্রচণ্ড এনার্জি বজরংবলীর, তো সেটা অন্য কাজে লাগালাম। শনি রোববারটাকেও যেমন কাজে লাগাবার একটা প্ল্যান করে নিই যে সংসারের এই কাজগুলো তাহলে সেদিন করব। কারণ যেহেতু সকালেও ছেলের জন্য বেরোতে হচ্ছে, ও যখন যেটা বলছে, যেহেতু জিমের পার্টনার ওর সাথে আমাকে হতে হয়েছে, তবে আমার পক্ষে ভালোই হয়েছে, আমি নিতেও তো পাচ্ছি এই বয়সে। বয়সটা কোনো ফ্যাক্টর না, গিয়ে দেখছি 50 ঊর্ধ্ব মহিলারাও বিশাল কিছু আছেন ওখানে। তো আমি এই ডাস্টিংয়ের কাজগুলো এই জন্য শনি রোববার বেছেছি। কিন্তু আজকে মঙ্গলবারটা যেহেতু যাচ্ছি না, তাই একটু এই যে গান বাজনার ঘর যেটা বানাবো ভেবেছিলাম বা সিন্থেসাইজারটা রাখা আছে, সেইখানটা একটু ক্লিন করে নিয়েছি। কার্পেট ফার্পেটগুলো না খুব না টেক কেয়ার করলে সেখান থেকে আবার ধুলো টুলো হয়ে খুব না হাঁচি টাচি হয়। এমনি আমার ছেলের দুজনেরই খুব ডাস্ট অ্যালার্জি, তো সব মিলে ঘর পরিষ্কারের দায়িত্বটাই মেন কথা বলতে চাইছি। এই ঘরটা করাই হয় না খুব একটা বেশি, ডাস্টিং করতে নিলাম এবং বাকি টুকটাক অনেক কাজ নিচে ওপরে মিলে করে নেব। তো সকালে পুজো টুজো দেওয়ার পর জলখাবারে নেমে এলাম। নিরামিষের দিনই যেহেতু পড়েছে মঙ্গলবার, আমরা বজরংবলীর হিসেবে পেঁয়াজ খাওয়া নিরামিষ খাই। আজকে পেঁয়াজ রুটির সাথে কুমড়ো আলুর তরকারি, আর ফ্রুটস তো এমনিও খেতাম, এখন আরও বাড়িয়ে দিয়েছি। আর ডিমের দিন হলে এখন জিম পার্টি আমরা হয়েছি, 6টা করে ডিম, 2টো কুসুম দেওয়া, বাকি সব হোয়াইট পোর্শন। যাই হোক, এই খেয়েতে আবার এই নিচের পোর্শনেও ডাস্টিংয়ে নেমে যাব। এখন চলছে ব্রেকফাস্ট, মাশরুম, পনির আর মালুম শাকটাকে ঘি দিয়ে বোঝাচ্ছি পাপড় করে রাখি। সুইট কর্ন ভেজানো তো দেখি, ভেজানো তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমার খুব ভালো লাগে। এত মনের মতো এত ইলেকট্রনিক জিনিস যায় আসে, ভেঙে যায়, সাকশন পাওয়ার কমে যায়, হয় না অনেকেরই ইলেকট্রনিক যে কোনো জিনিস, কিন্তু এটা আমার এত ভালো। পুরনো ফ্ল্যাটে 18 বছরের জীবন, এখানে 6 বছর, সব মিলিয়ে 24 বছরের জীবনে মানে এটা একবারই হাত পড়েছে। তাও এটা ওখানে 18 বছর, এখানে 6 বছরের মধ্যে গোটা 24 বছরই তো আর কেনা ছিল না। এই ছেলে যখন হয়তো কত বছর হবে, 12-14, আর এখন 22 বছর, তো সেই হিসেবে ধরতে গেলে প্রায় 10 বছর ওপরে এই মেশিন একবারই হাত পড়েছে। এত ভালো টানে, এত ময়লা সুন্দরভাবে পরিষ্কার করে। হ্যাঁ, তবে হ্যাঁ, মেশিনে তো এই সোফা টোফার পক্ষে, অনেক কার্পেটের পক্ষে বা খুবই ভালো হলেও হাতের ডাস্টিং মাস্ট, হাতের ডাস্টিংও করতে তো হবেই। কিছু কিছু জায়গায় থাকে সেখানে অত মেশিন না ব্যাপার থাকে না। তো এখন যেহেতু এটা করছি, তাই এটা নিয়ে একটু না বলে পারলাম না। আর এই মেশিনটা আমি দেখেছি অনেক পার্লার বা অনেক জায়গায় চুল টুলগুলো টেনে নেওয়ার ব্যাপারে, এই মডেলটা খুব ভালো, এটা সত্যিই খুব কাজের। এইগুলো এরকম মেশিনেই সব করে। সোনার যেমন অন্ন খাওয়ায় মাখন আলু সিদ্ধ, আর
আজকে বিশেষ মঙ্গলবার, মঙ্গলবার তো থাকেই আমার আর হাতে গুড় মাখন, এই গুড় ছোলা দেওয়া হয় না, যদিও এই লাড্ডুটা ভুল এনেছে মিস্টার পুরোদস্ত। ও তো নামেই ফুলচুল নিয়ে অনেকক্ষণ পুজো করে, শুধু ফোনই আসে। তো কতবার বলেছি বেসনের লাড্ডু হচ্ছে বজরংবলীর। যাই হোক, হনুমান চালিসাটার পুজো পড়তে আমাদের দেখা দেখি শিখেছে, এটাই অনেক। গোপুসোনাকে যেমন বলে বলে দিই, তাই বজরংবলীও তো আমার কাছে, আমি মাতা, মহিলা মানেই আমি মা, তাই একটু খাইয়েও দিলাম। আজকে না হনুমান জয়ন্তী না কিছু, কিন্তু মঙ্গলবার, 9 তারিখ, 9 মাস, বছরটাকে একভাবে যোগফল হলে নয়, তাই সেইভাবে একটু গুড় ছোলা দেওয়ার ইচ্ছা হলো। হ্যাঁ আসছি, কে নাও শোনা ভগবান, কে নাও বজরংবলী বাবা। দিদাকে তোকে শিখিয়ে দেয়, না হলেই বেশি বেশি বুক জ্বলে যায়, যে এতক্ষণ নিচে থাকবো যদি বুক জ্বলে যেত হয়ে যাবে। जीरा राइस बना के खाया, हम भी जीरा राइस बना के खा लेते हैं, পাতি জিরা রাইস, ঘি ফি কম দেবো, তাই না? ভালো হয়েছে। পালং শাকে পালং দেখা যাচ্ছে, কি জানো, সুইট কর্ন, পালং, আর এটা কি মাশরুম, মাশরুম আর পনির। দিদাও তো আজকাল এগুলো খায়, খেলে খাবো। আসো আসো। রুটি জানি না তো বাবা, এই ঘড়ি দেখলে ভালো, বেলা 2:30 বাজে, 15। তারপর হয়ে গেল সন্ধেবেলা। কোনো একটা ইউটিউব থেকে শিখেছি, ইউটিউবে শিখেছি বলতেই আজকের দিনের জন্য বলছে একটু দরজার একটু প্রদীপ দিতে। তো অনেক খুঁজে খুঁজে একটা প্রদীপ পাওয়া গেল, হয়তো আগের বারের দিওয়ালিরই বেঁচে ছিল। সিম্পল মাটির যেগুলো রং ছাড়া কম দামেরগুলো খুঁজছিলাম, কিন্তু এটাই ছিল। যাই হোক, এটা দিতে যাচ্ছি দরজার সামনে। আমি যেটা শুনি, যেটা মঙ্গলকারক হয়, আমি সেগুলো করতে খুব ভালোবাসি। 6:35 গোপুসোনার ভোগ লাগালাম। লাড্ডু আমি বৃহস্পতিবার দিই, আজকে শুধু বজরংবলী দিন, মানে কি 9 তারিখ বিশেষ দিন এই বছরের, তাই গোপুসোনাকেও সন্ধ্যেবেলা দিলাম। রাধে রাধে। আর বাকি সন্ধ্যেবেলা আমি বিস্কিট, মিছরি, মুগ ডাল ভাজাই দিই। এত বলছি কেন মাঝে মাঝে কে জানে, গোপুই বলায় মনে না। তো সন্ধে দেওয়ার পরই আমাদের প্রোটিন পাউডার গোলা খাওয়া, হেনা তেনা এগুলো তো থাকেই, মার মুড়ি মাখা যেগুলো আমরা টিফিন করি। এখন আর চাউমিন রোল ফোলে এখন না, এখন খুব কনসিয়াস হয়ে গেছি। তো এখন চলে এসেছি ডিনার করবো, মা খাচ্ছে, মার খেতে একটু লেট হয়, একসাথেই বসা। এরপর মা যতক্ষণ খাচ্ছে, এতক্ষণ রোজই হয়তো ভিডিওটাকে বড় করা হয় না, আজকে ভাবলাম একটু দেখাই যে সকালে কি হবে। ব্রেকফাস্টে কিছু ভেজানো না থাকলে বা সবজির প্ল্যান না থাকলে, তখন একটু নয় মুগ ডাল, তরকার ডাল, নয় চানা মশলার বড় ছোলা, নয় মটর ঘুগনির, এগুলো আমাকে ভিজিয়ে রাখতে হয়। আর এগুলো সিদ্ধ আমাদের সন্ধ্যেবেলা টিফিনের জন্য লাগে, স্পাউটস হিসাবে খাও, যেইভাবেই খাও। জিম করলে কত কী খেতে হয়। আগে স্মুদি ফুদি খাওয়া অনেক আগের বছর থেকেই শিখেছিলাম, কিন্তু জিম সংক্রান্ত ব্যাপারে তো আরও খাওয়ার স্টাইল পাল্টে গেছে। আর এগুলো নর্মালি লাগেই, সব বিবাহিত মহিলারাই আমার এটার সাথে রিলেট করতে পারবেন, যে রাত্রে ভুলে গেছি বলেই আবার চলে উঠে আবার ভেজাতে যেতে হয়। তো সেই পর্বটাই আজকে একটু দেখাচ্ছি। দেখানোর পর্ব দিয়েই আজকে রাত্রির 11টার সময় ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিনটা।